আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ অ্যানাদার ব্লগ। আজকে তোমাদেরকে যেটা স্বপ্ন থেকে নিয়েছিলাম, সাজগোজ থেকে যে তেল নিয়েছিলাম এটা ইউজ করছি, অনিয়ন অয়েল প্যারাশুটের। এটা হেয়ার গ্রোথের জন্য খুবই ভালো। পরে আমি একটু বাগানে আপু কিছু গাছ লাগিয়েছে, ওগুলো দেখছিলাম। তো সবাইকে জানাই নতুন বছর অনেক অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, কারণ এখন শীতকাল। আর আব্বু একটু অসুস্থ, সবাই আমার আব্বুর জন্য দোয়া করো, আর বাবুর জন্য দোয়া করো, মানে আমার ভাগ্নির জন্য। তো আশেপাশে একটু সিনারিও তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো আমার যারা ব্লগ নতুন দেখছো তাদের সবাইকে ওয়েলকাম। আর সবাই যারা পুরনো আমার বন্ধুরা, তারা কেমন আছো সকলে জানিও কমেন্টে। আমার ব্লগ কেমন লাগে জানিও। আর অবশ্যই যারা এখনও সাবস্ক্রাইব করোনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। তো বন্ধুরা, আমি একটু আমার পায়ের তোমাদেরকে দেখাই। আমার অনেক লম্বা পা। আসলে আমার পায়ের লম্বার জন্য জুতা যদিও আলহামদুলিল্লাহ সাইজ পাওয়া যায়, কিন্তু পায়ের অবস্থা খুবই খারাপ। তোমাদেরকে দেখিয়ে দিলাম, কারণ বাসায় আসলে গ্রামে আমি গেছিলাম এই জন্য। তো আমি একটু ক্লিন করবো আজকে ভেবেছি। আর তোমাদেরকে আমাদের বাসায় যা যা গাছ আব্বু লাগিয়েছি টুকটাক দেখালাম। আজকে দুপুরের মেনু হচ্ছে ইলিশ মাছ ভাজা, বাঁধাকপি, গাজর এসব দিয়ে একটা পাকোড়া, আর গরম গরম ভাত, আর সঙ্গে একটু থাকবে। আর আমার বোনের বাসার ছাদে যে ছাদ বাগান, সেটাও টুকটাক তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো সবাই কেমন আছো? আর এখনও যারা সাবস্ক্রাইব করেন আমার চ্যানেল সাবস্ক্রাইব করো, আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না। আর আমাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করলে আমার চ্যানেলটি আরও সামনে নিয়ে যাওয়ার ট্রাই করব। তো অনেক ফুল দেখছো তোমরা, এগুলো সব শীতকালীন ফুল। আমি এগুলো সত্যিই নাম জানি না, তোমাকে জেনে থাকলে অবশ্যই কমেন্টে জানাবে। তো আজকাল যেহেতু নতুন বছর, তোমাদের নতুন বছরে তোমরা কিভাবে এই বছরটাকে কাটাতে চাও, এটা প্ল্যান তোমরা করে ফেলো। তোমরা কি এই বছরটাকে অন্য বছরের মতো, মানে অন্য বছর থেকে তোমরা আগের বছর থেকে যে শিক্ষা নিয়েছো সেখান থেকে এই বছরটাকে আরও এগিয়ে নিতে চাও, নাকি তোমরা আরও এগিয়ে না নিয়ে সে ভুলগুলো আবার করতে চাও? সেটা তোমাদের সম্পূর্ণ একান্ত ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আমার কাছে মনে হয় তোমরা সবসময় কাজকে প্রাধান্য দেওয়া উচিত। আমি মনে করি কাজ ছাড়া কোনো উন্নতি জীবনে সম্ভব না, সফলতাও সম্ভব না। তাই সবসময় সবাই নিজের কাজকে প্রাধান্য দেবে, তারপর পরিবারকে প্রাধান্য দেবে, কারণ এটা আসলে গড গিফটেড এই ব্যাপারগুলো। যাই হোক, আব্বু দেখছিলে তালের যে ভেতরে আটি থাকে ওটা মাটিতে রেখে কিছুদিন পরে ওটা কেটে ভেতরে যে ফাপড়া সেটা খাওয়ার জন্য আব্বু কাটার চেষ্টা করছে, কিন্তু অনেক শক্তের জন্য কাটতে পারিনি। পরে এখানে আমি একটু আর্টও করছিলাম, কারণ অনেক দিন ধরে আমি আর্ট করিনি। আর আমি, তোমরা জানো যে সিঙ্গিং, আর্ট করা এগুলো আমার বলতে পারো প্যাশন। আর আমার প্রফেশন তো তোমরা জানোই, টিচার। আলহামদুলিল্লাহ আমি সামনে আরও এই প্রফেশনে থাকতে চাই। এবং এই তোমরা জানো যে শিক্ষকতায় কিন্তু অনেক বেশি স্যালারি থাকে না, তারপর আমি এটা করতে চাই যেন আমি নিজেকে টাইম দিতে পারি বাকি টাইমটুকু, আর আমি অনেক বেশি ফ্রিও থাকতে পারি কাজের পাশাপাশি। যাই হোক, আব্বুর সাথে একটু কথা বলছিলাম আর আর্ট করছিলাম। তো আমার ব্লগ তোমাদের কেমন লাগে জানিও। আর আমাদের বাসাটা অনেক পুরনো আর অনেক মেসি হয়ে থাকে, গোছানোর ট্রাই করি, তারপরেও মাঝে মাঝে এলোমেলো হয়ে যায়, কেউ কিছু মনে করবে না। আর আমি আমার ট্রু সেলফকেই তোমাদের সাথে সামনে রিপ্রেজেন্ট করতে চাই। এটাই আসলে যারা আমার ব্লগ করতে, তারপর ভিডিও করতে, ক্রিয়েটিভিটির প্রতি বেশি আকর্ষণ, আর্ট এগুলোর প্রতিও আমার খুব ফ্যাসিনেশন। আমি যদিও সায়েন্সের সাবজেক্টটি নিয়ে অনার্স মাস্টার্স করেছি, সায়েন্সের সাবজেক্ট নিয়ে আমার এসএসসি এইচএসসি, আমার পুরো ব্যাকগ্রাউন্ডই সায়েন্সের, কিন্তু তারপরেও আমার আর্টসের প্রতিও একটা ঝোঁক আছে। এই আর্টসগুলো কিন্তু ওই ধরনের আর্টস না, আমার ব্যক্তিগত জীবনে যে আর্টসগুলো, যেমন পেইন্টিং, সিঙ্গিং, ড্যান্সিং, তারপরে কন্টেন্ট ক্রিয়েটার, ভিডিও এডিটিং, তারপরে পোয়েম লেখা, শর্ট স্টোরি, এসব, রান্নাবান্না, এগুলো খুব ভালো লাগে। আর আজকে ফ্রাইড রাইস রান্না করছি। বাসায় কাজু নাট ছিল না, এই জন্য আমি যে সিম্পল বাদাম সেটা দিয়ে বাঁধাকপি আর গাজর দিয়ে করেছি। এখানে মটরশুঁটি বা যদি একটু বরবটি থাকতো তাহলে ভালো হতো, কিন্তু ছিল না বাসায়। তোমরা এইভাবে সয়া সস, হানি মিক্সড করে নিয়ে আর একটু টমেটো সস মিক্স করে নিয়ে একটা লিকুইড বানিয়ে সেটা তোমরা ইউজ করলে, কিংবা ফিশ সসও দিতে পারো,
আর বাসায় ডিম ছিল শুধু, চিকেন ছিল না, আর চিংড়ি মাছও ছিল না, সেহেতু আমি দিইনি। যেটা আসলে বাসা থাকে ওটা দিয়ে রান্না করলেও কিন্তু ফ্রাইড রাইস মানে রাইস থাকলে সেই রাইসটা দিয়ে তোমরা রান্না করলেও কিন্তু অনেক মজা লাগে। তোমরা এভাবে ট্রাই করতে পারো। আর বাসমতি চাল ছিল আমার বাসায় একটু, ওটা দিয়ে আমি ট্রাই করেছি। পরে আব্বু আম্মু আর আমি মিলে এটা শেয়ার করে খেয়েছি। মোটামুটি ভালোই ছিল অ্যামাউন্টটা, মানে খাবারের, অ্যামাউন্ট না, মানে পরিমাণটা আর কি, খাবারের পরিমাণটা ছিল ভালোই। তিনজনের মোটামুটি ভালোভাবে হয়েছে, ইভেন বেঁচে ছিল অর্ধেক। কারণ তোমরা জানো ফ্রাইড রাইস চিকেন ফ্রাই ছাড়া ওভাবে কিন্তু খাওয়া যায় না। চিকেন ফ্রাই যেহেতু করিনি, আর খাবারের টেস্টও আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল। মানে প্রপার নিয়মে তোমরা যদি সামান্য একটু উপকরণ দিয়ে রান্না করো সেটা কিন্তু খেতে ভালোই লাগে। তো আমরা একটু ঘুরতে গেছিলাম, তোমরা আগের ব্লগে দেখেছো দুবলহাটের রাজবাড়ি, ওটার কিছু ক্লিপও তোমাদের সাথে আবারও শেয়ার করলাম। আমি একদমই সাজুগুজু ছাড়া শুধু একটু সামান্য চুড়ি, দরজা তো সব ছিল, কানের দুল আর লিপ গ্লস আর একটু সামান্য পাউডার দিয়ে গেছে। কোনো হালকা একদম কোনো আলাদা কোনো সাজুগুজু করিনি, কারণ হঠাৎ প্ল্যান করে যাওয়া হয়েছিল। তো এই জায়গাটাতে তোমরা যদি ফটোশ্যুটের জন্য বা ভিডিও করতে চাও তাহলে তোমাদেরকে এইরকম সন্ধ্যাবেলা আমার মতো বোকার মতো না গিয়ে তোমরা যেতে পারো একদমই দুপুর, যখন খুব কড়া রোদ, এই সময় গেলে বিকেল হয়ে যাবে। এই সময়টাতে তোমরা অনেক ভালো ফুটেজ নিতে পারবে। তো বাজারের পরের দিনে বাজার কি কি আব্বু নিয়ে এসেছে তোমাদেরকে দেখিয়ে দিই। শীতের নতুন আলু লাল লাল, আর 2 রকমের শাক, বতুয়া শাক বা বোতে শাক, তার সাথে ছিল ওলকপি কিংবা শালগম যে যেটা বলো, লাল শাক ছিল, ধনেপাতা ছিল, তারপরে কবুতরের মাংস নিয়ে এসেছিলো আব্বু, আর বাজার থেকে ছোটো মাছ অনেক রকমের। এই তো আজকে বাজার এটুকুই ছিল। আর রান্না হয়েছিল আজকে মানে পরের দিনে সকালে রান্না, ছোটো মাছ ভাজি, তারপরে ভর্তা, ভাত, এগুলো আসলে খাওয়া হয়েছিল। তো আমি এটা বাসায় হাতে সেলাই করে তৈরি করেছি। এটা দিয়ে আসলে কভার আর কি বলতে পারো, এটা দিয়ে ফ্যান আর কি ঢেকে রাখা যায়। তো এটা ফ্যান ঢাকার জন্য আমি এটা তৈরি করেছি। আর নতুন বছরে সবাই কে কীভাবে টাইম স্পেন্ড করছো বা কে কী করছো জানিও। আমার রুমের কিছু সিনারিও তোমাদেরকে দেখায়। এটা আমার পর্দা নতুন, আমি সোয়েটার সব কিছু অনেকগুলো কাপড় ধুয়ে আসলে শুকোতে দিয়েছি। চা খাচ্ছিলাম। আর এখানে প্রচণ্ড শীত, কারণ এটা উত্তরবঙ্গ, নওগাঁ, তার মধ্যে অনেক শীত তোমরা জানোই। আর আমার আজকে নওগাঁতে আমি আসলে গুনি না দিন কতদিন থাকছি বা কতদিন কি। তারপরে আব্বু যেই বতুয়া শাক নিয়ে এসেছে ওইটা আমি বাছছিলাম, বেছে রেখেছি। আম্মু পরে এসে ধুয়ে রান্না করেছে, অনেক মজা ছিল শাক। আর এই শাকটা কিন্তু শরীরের জন্য খুবই ভালো। তোমরা শাক তারপরে সবজি এসব খাবে শীতকালে। আর আমি প্রত্যেক দিন না হলেও আমার চা ছাড়া চলে না, তোমরা জানো। তো আমি আজকে ভাবলাম একটু ডিফারেন্ট করে একটু মশলা চা রান্না করি। এটা দুধ চাই, কিন্তু এর মধ্যে আদা থাকবে, সব রকমের মশলা যেমন লবঙ্গ, গোলমরিচ, তারপরে এলাইচি দিইনি, কারণ এলাইচি দিলে সেটা সেমাইয়ের মতো গন্ধ হয়। তারপরে তেজপাতা ছিল, তারপরে দিয়েছিলাম দারুচিনি, আদা অবশ্যই। এগুলো দিয়ে ভালো করে জাল করে লাস্টে একটু দুধ দিয়েছি সামান্য একটু। এই চাটা তোমরা খেলে অনেক ভালো শরীরের জন্য, কারণ এখানে অনেক মশলা থাকে যেগুলো আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, অ্যান্টিঅক্সিডেন্ট। দুধ চা যদিও আমি রেকমেন্ড করি না শরীরের জন্য, কিন্তু তোমরা যদি এভাবে মশলা দিয়ে খেতে পারো সেই মশলাগুলোও কিন্তু তোমাদের হেলথের জন্য খুবই ভালো হবে। আর রং চাতে তো আমরা মশলা ইউজ করি, সেটাও আমাদের হেলথের জন্য অনেক ভালো। তোমরা দেখতে পাচ্ছ যে এখানে চায়ের পাতার মানে বক্স পটে রাখার পরেও কিছুটা বেঁচে ছিল, তো ওইখান থেকে আমরা ইউজ করছিলাম, পট থেকে না করে। আর চিনি যে চামচ ওইটা দিয়ে আসলে তোলা হয়, কিন্তু ম্যাক্সিমাম টাইমে আমি কেন জানি একটু এই ব্যাপারগুলোতে লেজিনেস কাজ করে, এই জন্য আমি কি করি ওই চামচটা বের না করে আমি ঢাকনাতেই চিনিটা দিই। আমার এই যে চিনি সাইডে লেগে থাকে, তারপর ওই যে মুখটা ওইটা লাগানোর সময় যে একটা ক্র্যাক করে আওয়াজ হয়, এটা আমার খুব ভালো লাগে, এই জন্য আমি এটা করি। যাই হোক, তোমাদের অনেক সময় যেটা উচিত না, কিন্তু সিম্পল একটা বিষয়, কাজটা তোমরা অনেক এনজয় করো, সেটা কিন্তু আমরা করতে পারি, এতে কোনো কিন্তু ক্ষতিও হয় না, আবার নিজের একটা শান্তিও পাওয়া যায় মনের। তো সেরকম কাজ তোমরা করতে পারো। কিন্তু আমি তোমাদেরকে বলবো গ্রিন টি তোমরা খাবে, এটা শরীরের জন্য খুবই ভালো। এইরকম দুধ চা বা রং চা খাওয়ার থেকে তোমরা গ্রিন টি খেতে পারো। গ্রিন টি যারা ওজন কমাতে চাও
কিংবা ডায়াবেটিসের বাংলাদেশে ম্যাক্সিমাম মানুষের কিন্তু একটা বয়সের পর ডায়াবেটিস বেশি দেখা যায় বা হার্টের রোগ, তাদের জন্য কিন্তু গ্রিন টি খুবই ভালো কাজ করে। তো অলরেডি আমার জাল দেওয়ার পরে অনেক ঘন করে আমি মানে চাটা বানাবো না, একটু পাতলা বানাবো, কারণ ঘন চাটা খুব বেশি উপকার হবে না। তারপর আমি ভালো করে জাল দিয়ে একটু পাতলা চাটা বানিয়েছি। তো আমি অনেকগুলো কাজ শেষে চাটা খেলাম। অলরেডি আম্মু অফিস থেকে এসে শাকটা ধুয়েছে, দেখতে পাচ্ছ। আর যেই ফ্রিজে রেখে দিয়েছিলাম, ফ্রিজ থেকে বের করে কবুতরের মাংস করছে। এদিকে আমাদের বাসায় কিন্তু খাঁটি দুধওয়ালা দুধ দিয়ে যায়, এটা ছোটোবেলা থেকেই হয়। তো ওইটা আমি নিলাম। তারপরে আম্মু এদিকে কাজ করছে, আর আমি একটু টুকটাক হেল্প করছি, গল্প করছি। আর সামনে পিকনিকও হবে, পিকনিকের ব্লগও দেওয়ার ট্রাই করব ইনশাল্লাহ। তো পিকনিকটা হ্যাপি নিউ ইয়ারের জন্যই, কিন্তু এটা কিন্তু 1 কিংবা 31 তারিখে না, এটা হবে 2 তারিখে, 2025 জানুয়ারি 2 তারিখে। একটু আমার কাছে এই জন্য মন খারাপ ছিল, বাট ইটস ওকে। তো এই জন্য একটু মন খারাপ ছিল। যাই হোক, আজকে এটাই রান্না হয়েছিল দুপুরে, বুধবার শাক আর কবুতরের মাংস দিয়ে গরম গরম ভাত। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফিজ।